ব্রহ্মরাজপুর কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসন ও ভুয়া কমিটি জমা দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে খুলনা বিভাগ থেকে সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো ভিডিও প্রতিবেদনে। আমরা ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন থেকে দাবি করব সাতক্ষীরা জেলা ১৭ আগস্ট রবিবার ২০২৫ সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বিএনপির ইউনিয়ন গঠনকে কেন্দ্রে করে কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসন ও ভুয়া কৃষক দল কমিটি জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। রোববার সকাল ১১টায় ব্রহ্মরাজপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আবু হাসান, সদস্য সচিব নুরুল ইসলাম বাবু, জেলা তরুণ দলের সদস্য সচিব আবুল বাশার, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ফয়সাল ইকবাল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, সহদপ্তর সম্পাদক রুবেল হোসেন, যুবদল নেতা রফিকুল ইসলাম, ওলামা দল নেতা তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল। ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসিম বিল্লাহ, সার্চ কমিটির সদস্য আবদুল্লাহ আল গালিব, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও গোলাম রব্বানী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলফাজউদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম বাবুসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম আওয়ামী লীগ দোসরদের নিয়ে ভুয়া কৃষক দল কমিটি গঠন করে জমা দিয়েছেন। এতে বিএনপি ও কৃষক দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে এই ভুয়া কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।